শুক্রবারে একটু আগের ভাগে বেরিয়ে পড়েছিলাম, কারণ আহনাফের আব্বুর আবার নামাজ পড়তে যেতে হবে। আর বের হয়ে দেখতেছি যে এত রোদের তাপ, রোদের মধ্যেই বাইকে করে চলে আসলাম জেন্টস পার্লার অ্যান্ড সেলুনে, যেটা কিনা নিউ মার্কেট রোডে অবস্থিত, লুকস বিউটি কেয়ারের পাশেই। তো এর আগে আমি এখান থেকে আহনাফের চুলটা কাটিয়েছিলাম। এখানে আমি 1 মাস ধরে ঘুরতেছি। যেই ছেলেটার কাছে আমি আহনাফের চুল কাটাই, সেই ছেলেটার এক এক শুক্রবারে এক একটা করে ইমার্জেন্সি চলে আসতেছে। প্রথম শুক্রবারে শুনলাম যে তার কোনো রিলেটিভ মারা গিয়েছে, তারপরে শুক্রবারেও তাকে পাওয়া গেল না। তো এইভাবে করে অনেক দিন গ্যাপ যাওয়ার পরে লাস্ট ফ্রাইডেতে আমরা গিয়েছিলাম। তো সেইবারও শুনি যে সে নাই, আর বলে যে শনিবারে আসবে, আপনাকে ফোন দেওয়া হবে। তো আমরা ফোন নাম্বার দিয়ে আসছিলাম, বাট শনিবারে আমাদের কাছে কোনো কলই আসে নাই। ইভেন এতদিনেও কোনো কল আসছিল না, 1 সপ্তাহ হয়ে গিয়েছিল। তো ভাবলাম যে হয়তো বা এই শুক্রবারে চলে আসছে, কিন্তু আমরা যাওয়ার পরে দেখলাম যে এই শুক্রবারে শুনতেছি যে সে তার কোনো বন্ধুর বিয়ে খেতে গেছে। তো অনেক দিন ঘোরার পরে এক প্রকার বিরক্ত হয়ে আমরা চলে এসেছিলাম আলুপট্টিতে ভিআইপি সেলুনে। এর আগেও আলুপট্টির এই সেলুনটাতে আহনাফের চুল কাটিয়েছি। যখন আহনাফ ছোট ছিল তখন ওকে বাসাতে ট্রিমারে করে কেটে দিতাম। আস্তে আস্তে যখন একটু বড় হলো, তারপর থেকে ওকে সেলুনেই কাটাই। এই সেলুনটাতে প্রথম দিকে কাটানো হতো, তারপরে আমি ওইখানে চলে গিয়েছিলাম। তো যাই হোক, আবার ব্যাক করে এখানেই আসতে হলো, কারণ চুল অনেক বেশি বড় হয়ে গিয়েছে, তো কাটতেই হবে। তো আসার পরেই দেখলাম যে আহনাফ খুব খুশি। ওই সেলুনটাতে যাওয়ার সময়ও আহনাফ অনেক বেশি খুশি ছিল, আমাদের আগে আগেই সিঁড়ি দিয়ে উঠে চলে যাচ্ছিল। অ্যান্ড সেম এই সেলুনটাতেও আহনাফ একা একাই উঠে চলে আসতেছিল। মনে হচ্ছে চুল কাটা তার কাছে খুবই খুশির একটা ব্যাপার, এবার যেটা লক্ষ্য করলাম। আর আরও একটা বিষয় খেয়াল করলাম, সে বারবার শুধু আয়নার দিকেই তাকিয়ে আছে, মানে আয়নাতে দেখতেছে যে তার চুল যে কাটতেছে, কিভাবে কাটতেছে। সে কোনোভাবেই অন্যদিকে তাকাচ্ছে না, একদম আয়নার দিকে তাকিয়েই দেখতেছে তার চুল কাটা, আর একটু পরপর হাসতেছে। তো মাঝে মধ্যে যখন ঘাড়টা বাঁকা করতে হবে বা নিচু করতে হবে, ওই সময়টাতে যে একটু প্রবলেম হয়ে গেছে, কারণ ও এটা করতে চাচ্ছিল না, কারণ ও এইবার আয়নার দিকেই তাকিয়ে থাকবে, তার চুল কাটা দেখবে। তো তারপরে আমি কোনো উপায় না পেয়ে একটু ফোনটা বের করছিলাম, কার্টুন দিলাম, বাট সে কার্টুনও দেখতেছিল না। সে আয়নাই দেখবে, তার চুল কিভাবে কাটতেছে এইটা সে দেখবে। তো একদিক থেকে বিষয়টা খুব মজার লাগতেছিল, বাট ভয় লাগতেছিল যে বাই চান্স যদি কেটে যায়। আহনাফকে আমি ভয়ে কোনো কিছু থেকে বিরত রাখি না, সব কিছুই অভ্যাস করাই। আর মার্শাল্লাহ, অভ্যাস করাতে করাতে একসময় সে অভ্যস্ত হয়ে যায়। যতবারই আমি আহনাফের চুল কাটিয়েছি, ম্যাক্সিমাম সময়ই আমি চুলে বিট দিয়েছি। তো এইবারে দিলাম না, কারণ বিট দেওয়ার পর এমনিতেও আহনাফের চুলে খুব বেশি বোঝা যায় না, কারণ আহনাফের চুল অনেক বেশি দ্রুত গজায়, আবার দ্রুত বড় হয়ে যায়। আর এই কারণেই এইবার আমি কোনো রকম বিট দেই নাই। তো এই হেয়ার স্টাইলটাই এবার দিলাম। সব শেষে একটু জেল দিয়ে সেট করে দিচ্ছিল, যেটা আর কি ওনারা করে। যারা আহনাফের আগের চুল কাটার ভিডিও দেখেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবা যে আগের স্টাইলটা বেটার ছিল নাকি এইটা। চুল কেটেছে আহনাফ, কিন্তু আহনাফের আব্বুর অবস্থা খারাপ, চুল দিয়ে একদম ভর্তি হয়ে গেছে ওর আব্বুর পুরো বডি। আহনাফের এইদিকে চুল কিটকিট করতেছে, বারবার পুরো শরীর চুলকাচ্ছে ও। ওর আব্বু বললো যে তোমাকে আমি রিক্সায় তুলে দিয়ে আসি, আর এই ফাঁকে আমিও চুলটা কেটে নেই, কারণ পরে আবার টাইম ম্যানেজ করা ঝামেলার। তো আমাদেরকে ওর আব্বু ওই তো এখন টাকা দিয়ে রিক্সায় তুলে দিবে, আর তারপরে ওর আব্বু নিজের চুল কাটাবে। আর হ্যাঁ, অবশ্যই জানাতে ভুলো না এই হেয়ার কাটে আহনাফকে কেমন লাগছে।